আমরা অনেকেই চিন্তা করি ঘুমাতে যাওয়ার আগে আমরা কি পড়ব, কি করব, বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন, বা সাহাবায়ে কেরামকে কি বলে গিয়েছিলেন। তার মধ্য থেকে আমাদের ছোট্ট একটা ঘটনা। একদিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন ঘুমাতে যাওয়ার আগে 5টি কাজ প্রতি রাতে করবে। 1, 4000 দিনার সদকা করবে। 2, একটি কোরআন খতম করবে। 3, জান্নাতের মূল্য পরিশোধ করবে। 4, দুজন ব্যক্তি যদি দুজনের উপর রাগ করে থাকে তাহলে সেই রাগ ভাঙিয়ে তাদেরকে খুশি করে তুলবে। 5, একবার হজ করবে তারপর ঘুমাতে যাবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, হে রাসূলুল্লাহ, এটা তো মনে হচ্ছে অসম্ভব। কিভাবে সম্ভব? আমি এই 5টি কাজ কিভাবে করতে পারবো? তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলী, 1, সূরা ফাতিহা 4 বার পড়লেই 4000 দিনার সদকা করার সমপরিমাণ সওয়াব পাবে। 2, সূরা ইখলাস 3 বার পাঠ করিলে একটি কোরআন খতমের সওয়াব পাবে। 3 বার যে কোনো একটি দুরূদ শরীফ পড়বে তাহলে জান্নাতের মূল্য পরিশোধ করার সমপরিমাণ সওয়াব পাওয়া যাবে। যেমন সবচেয়ে ছোট দুরূদ শরীফ হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলী, 4, যে কোনো ইস্তেগফার বা আস্তাগফিরুল্লাহ 10 বার পাঠ করিলে দুজন অখুশি মানুষকে খুশি করার সমপরিমাণ সওয়াব পাবে। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, 5 নাম্বার কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 নাম্বার বললেন, সর্বশেষ কালিমা শাহাদাত 4 বার পাঠ করলে একটি হজ সমপরিমাণ সওয়াব পাবে। সুবহানাল্লাহ। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা খুশি হয়ে গেলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো খুবই সামান্য। প্রিয় দর্শক, আমরা সবাই চেষ্টা করি এই আমলটা করার।